ভাবি এটা তুমি কি করলা? তুমি জানো না আমি যে মাছের ভুনা খাই না? মা, তুমি ভাবিরে কও নাই আমার জন্য মাছ ভাজা উঠায় রাখতে? নাকি তোমরা কেউই চাও না আমি এই বাড়িতে ভাত খাই? মা তুমি বুঝতেছো, ভাবি সবকিছু ইচ্ছা করে করে। আমি তরকারিতে বেশি জাল খাইতে পারি না, তারপরও ভাবি তরকারিতে বেশি জাল দেওয়া ছাড়া রান্নাই করতে পারে না। ভাবি চাইতেছে যে আমরা তো ঠিকভাবে না খাইতে পারি। তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? তুমি ঝাল খাও না দেখা আমি প্রত্যেকদিন আলাদা কইরা তোমার জন্য ঝাল ছাড়া রান্না করি, আর তুমি আমার এরকম একটা কথা কইলা? আমি তো এখন এবারে বোঝা হয়ে গেছি তাই না? তার জন্য তো তোমরা সবাই চাইতেছো আমি যেন চলে যাই। খাইলাম না আমি এবারে খাবার। হয় না তো এবার জন্মের খাও। আমার গলাতে তো খাওয়ার নামবো না। কি বউ আনছে, খাওয়ানি উঠে যাইতেছে আমার কপাল থেকে। মা দেখলা ভাই, দেখলা মার আপা ভাবির জন্য না খেয়ে উঠে গেল। কেন যে ভাবি তুমি এসব করো? দাও, আমি খাই। কি হইছে, তুমি হাত ধুইতেছো কেন? হাত না দিয়ে কি করো? তুমি কি চাও যে বসে ভাত খাই? ভাত খাইস তুমি চাও? তুমি জানো না কে কি খায় না খায়? আমার বোনটা মাছ ভাজি দিয়ে ভাত খাইতে চায়, তুমি জানো না? যাই না শুই না, তুমি ইচ্ছা করে এমন করছো যাতে কেউ খাইতে না পারে। তুমি ইচ্ছা করে এসব করো ঘরের মধ্যে। তাই ভাইয়ের মোটরসাইকেলটা লয়ে যাইতাছি। কেন ভাবি তোমার কি কিছু লাগবো? না না, আমার কিছু লাগবো না। আচ্ছা শোনো না, তুমি আজকে মোটর সাইকেলটা নিও না ভাই, বাজার তো বেশি দূর না, তুমি হাইটেই চলে যেতে পারবা। আজকে একটু হাইটে চলে যাও। কেন ভাবি, আমি তো বাজারে যাওয়ার সময় সবসময় ভাইয়ের মোটরসাইকেলটা নিয়ে যাই, আজকে যাইতে পারবো না কেন? আরে তোমার ভাই কালকে আমারে কইতেছিল যে মোটর সাইকেলে নাকি বেশি তেল নাই, কারণ সে যাইবো আরতে, পরে দেরি হয়ে যাইবো না, তুমি যদি এটা নিয়ে চলে যাও, এর জন্য কইলাম আর কি। ভাবি বাইকে যদি তেল না থাকে ভাই তেল বইরা নিব, তাই বলে তো তুমি আমার মানা করতে পারো না। ও আচ্ছা বুঝছি, মানে এই বাইকের উপরে তোমার অধিকার কাটানো শুরু হয়ে গেছে। ঠিক আছে নেবো না ভাই, হাইটে হাইটে যাবো। ধরো তুমি চাবি ধরো। কি রে সজল, তুই হুন্ডার চাবি তোর ভাবিরে দিয়ে দিতেছিস কেন? হুন্ডার চাবির কথা কইতাছো মা? আর কয়দিন পরে এই বাড়ির চাবি দিয়ে দেওয়া লাগবো। আমি মোটরসাইকেল নিয়ে বাইরে হবো, আমার মোটরসাইকেল নিয়ে বাড়িতে মানা করতেছে, হাইটে হাইটে যেতে কইতাছে। সজল, আমি কিন্তু তোমার এই ধরনের কথা একটাবারও বলি নাই। আমি খালি কইছি যে মোটর সাইকেলে তো বেশি তেল নাই, তোমার ভাই যাইবো আরতে, তুমি আজকে একটু হাইটা হাইটা বাজারে যাও, এতটুকুই তো কইছি। খারাপ কি কইলাম আমি? সুমন তোমারে মানা করছে? না মা, আপনার ছেলে কিছু কয়নি। আমার ছেলে কয় নাই, তুমি কর কে? তুমি কি হুন্ডার মালিক নাকি বাপের বাড়িতে নিয়ে আইছো? কেন আমার কোলে হাইটা হাইটা বাজারে যাইবো? আর এটা কেমন কথা যে ভাই ভাইয়ের হুন্ডাটা নিতে পারবো না? আচ্ছা কি চাইতেছো তুমি? তুমি চাইতেছো যে দুই ভাইয়ের মধ্যে এখন ঝামেলাটা কেমনে বাঁধুক না? এই সুমন, সুমন ওই দেখা যা, তার বউ কি শুরু করছে। কি হয়েছে মা, বুঝলাম না। সকাল সকাল সিক করছে সামেসি, মানে কি একটা সকালও কি ঝগড়া ঝামেলা ছাড়া শুরু হইব না এই বাড়িতে? ঝামেলা কি আমরা বাজাইতেছি? ঝামেলা বাজাইছে তোর বউ। ওই তো সজলে মানা করছে যে বাইক না নিয়ে যাইতে, হাইটা হাইটা যাইতে। কত বড় কথা, চিন্তা করতো। কিরে সজল, সত্যি কি তোর ভাবি তোর বাইক নিতে না করছে? উঠে তো কইতাছে তুমি নাকি কইছো মোটরসাইকেলে তেল নাই। আমি মোটরসাইকেল নিয়ে বাজারে যাইতে গেছি, ভাবি আসে সেরকম মোটরসাইকেল নোয়া যাইবো না। আমার যদি এত যাইতে ইচ্ছা করে আমি নাকি হাইটে হাইটা যাইতাম। এটা কোনো কথা নাকি? তুমি আমার বাইরে হুন্ডা নিতে না করছে কি লেগে? ও তো সবসময় নেয়, আজকে আবার হঠাৎ করে এরকম না করলে কি লেগে? কে কইছে না করতে? কেউ তো আমার কথাই শুনতেছে না, না শুনে না বুঝাই সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করে দিছে। আমি খালি কইছি যে মোটর সাইকেলে বেশি তেল নাই, ভাই তুমি একটু হাইটা হাইটা যাও। আমি কি খারাপ কথা কইছি? হ্যাঁ, এই সামান্য একটা বিষয়টা কি থেকে কি বানাই দিছে সবাই মিলা। দেখছস তোর বউ খাড়াখাড়ি আমার ঘরে সবাই মিথ্যাবাদী বানাই দিতেছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি যে সজলে থাইকে কাইরা নিতেছে চাবিটা, আর এখন কইতেছে কিছুই জানে না। তাহলে তুই ক আসল কি কথা জানোস? আসলে তখন দুই ভাইয়ের মধ্যে ওই শত্রুতা পয়দা করতেছে।